220 থেকে ফেজ নিউট্রাল 220 থেকে 240 এর ভিতরে থাকতে হবে। আচ্ছা। আর ফেজ অ্যান্ড আর্থ আপনার 180 থেকে 240 এর ভিতরে থাকতে হবে। আর নিউট্রাল অ্যান্ড আর্থ আপনার 1 থেকে 5 এর ভিতরে থাকতে হবে, তাহলে বিএলডিসিটা আপনার ঠিকভাবে কাজ করবে। ভোল্টেজটা যদি আপ ডাউন হয়, না এখানে তো ভোল্টেজের আপ ডাউনের কোনো ব্যাপার নেই। ভোল্টেজ যদি বেশি থাকে সেটার জন্য প্রবলেম হয় বিএলডিসি। ও এখান থেকে 32 ইঞ্চি হাইটে আপনার ওই নিচ পোর্শনটা থাকবে চিমনি যে আপনার একটা ব্যান্ডে একটা পাইপ এত দূর আসবে বলেই দিয়েছিল, আপনি একটা পাইপ আসবে এখান থেকে একটা পাইপ গিয়েও সেইটা নিতে যাবে আপনার। আপনার যখন বয়েল কোনো কিছু রান্না হবে তখন আপনি 4 নম্বর বা 3 নম্বর ইউজ করবেন। যখন আপনার তেলের কোনো কিছু রান্না হবে, প্রায় যে কোনো কিছু সবজি রান্না, মাংস রান্না, সব তেল রান্না হলে 8, 9 বা 8 ইউজ করবেন, চাইলে 9 ইউজ করতে হবে। 9 করলে আর সাবস্টেন্স বেশি। একদম হালকা তেল হলে ওটা আপনি 6 বা 7 ইউজ করবেন। একদম হালকা, ম্যাগির মতো একটু হালকা ঝাল মশলা আছে, 6 বা 7 ইউজ করবেন। এটা হচ্ছে লাইটার সুইচ আছে, একবার টাচ করলে জ্বলবে আর একবার টাচ করলে বন্ধ হবে, ঠিক আছে? এবার এটা বন্ধ কিভাবে করবেন, মাইনাস করে 0 করেও বন্ধ করতে পারবেন। এটাকে একবার টাচ করুন 3 মিনিট পরে বন্ধ হবে, আর একবার টাচ করুন সঙ্গে সঙ্গে চিমনিটা বন্ধ হবে, ঠিক আছে? এবার এটা সেন্সর মডেলও আছে। এটা একটু এরকম দূর থেকে দিলে হবে না, এরকম কাছ থেকে এটা বাদিক দিয়ে ডান দিকে এভাবে সেন্সর দিয়ে দেবেন, 1 নম্বর স্টার্ট হয়ে যাবে, লাইট অন হয়ে যাবে। যদি প্রয়োজন লাইট থাকে তাহলে জ্বলুক, না হলে ওটা আপনার ম্যানুয়ালি বন্ধ করতে হবে, ওটা আপনার সেন্সর বন্ধ হবে। এই যে বাদিক দিয়ে ডান দিকে যেটা আপনার প্রয়োজন হবে সেটাই আপনি বাড়িয়ে দেবেন। এইবারে একটা জিনিস, সেন্সারে 5 থেকে আপনি রিভার্স নিতে পারবেন না, বা 8 থেকেও আপনি রিভার্স নিতে পারবেন না, সেটা দেখে নিন। পুরো 9 চলে যাবে, 9 নম্বরে চললো, আপনি এইবারে রিভার্স করতে পারবেন, সেটা আবার 1 নম্বর স্পিডে চলে আসবে। সেটা কিভাবে, আবার এই বাদিক দিয়ে নামবে 0 1। এইবারে একটা জিনিস আপনি ভালো করে বুঝে নিন, 2 বা 3 আছে, আপনার 1 প্রয়োজন করতে পারবেন না বল, কারণ ওটা ম্যানুয়ালি করতে হবে যদি প্রয়োজন হয়। আপনি সেন্সরে এই যে 3 থেকে এটা পুরো লাস্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। ডান দিক দিয়ে ভাবছেন এদিক দিয়ে বাড়ছে, এদিক দিয়ে কমবে না, এদিক দিয়ে একবার দেবেন 3 মিনিট পরে চিমনিটা বন্ধ হবে, আর একবার দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে চিমনিটা বন্ধ হবে। এবার এই পাশের সুইচটা হচ্ছে অটো ক্লিন। সেটা কিভাবে করবেন, এই অন করলেন, অন করার পরে এই সুইচটাকে টাচ করে 5 সেকেন্ড ধরে থাকবেন, 9 চলে আসলে ছেড়ে দেবেন। এটা 10 মিনিট ধরে অটো ক্লিন হবে। ও একা ডাউন হয়ে 0-তে আসবে, চিমনি আবার যেমন চলছিল ওরকম চলবে। অটো ক্লিন করে আপনি সপ্তাহে 2 সপ্তাহ বাদ এটাকে এদিকে পরিষ্কার করবেন, অটো ক্লিন হয়ে গেল, তারপর এগুলোকে পরিষ্কার করবেন। আর সপ্তাহে একবার। হ্যাঁ, যদি বেশি রান্না হয় সপ্তাহে 2 বার 3 বারও করতে পারবেন। এবারে এটাকে খুলবেন সপ্তাহে একবার, যদি আপনার মনে হয় যে আমি একবার সপ্তাহে পরিষ্কার করতে পারবেন। এই যে দুটো স্ক্রু খুললে না, এটা কভার করলে আপনি সাকশন হয়ে যাবে, সাকশনটা হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা, তাই তো?